যারা যে কোনো পলিটিক্যাল চেঞ্জে খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, মানে দুরকম এক্সাইটমেন্টই হয়ে যায়, মানে নেগেটিভলি বা পজিটিভলি, মানে খুব ডিফেন্সিভ বা খুব অফেন্সিভ হয়ে যায় যে কোনো পলিটিক্যাল চেঞ্জের ব্যাপারে। তাদের ব্যাপারে আমার আমার একটা ওপিনিয়ন শেয়ার করছি। হতে পারে আমি ভুল ত্রুটি করতে পারি, বাট আমার ওপিনিয়ন এটাই যে ভারতের মতো দেশে ইন শর্ট বলতে গেলে পলিটিক্যাল চেঞ্জ উইদাউট সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি ইজ অ্যাকচুয়ালি স্ক্যাম। মানে রিসেন্টলি যেহেতু দুটো চেঞ্জ হয়েছে বড় বড়, আমরা বেঙ্গলে একটা চেঞ্জ দেখলাম, একটা দিল্লির যন্তর মন্তরের ব্যাপারটা দেখলাম। তো 2014 পর থেকে মানে পাবলিক প্রেসারে এসে বিজেপির মতো একটা পার্টির কোনো মন্ত্রী পদত্যাগ করলো, এটা একেবারেই প্রথম। তো আমি এই কথাটা কেন বললাম যে পলিটিক্যাল চেঞ্জ উইদাউট সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি ইজ অ্যাকচুয়ালি স্ক্যাম। হ্যাঁ, মানে দেখে মনে হয় সুন্দর, খুব ভালো ভালো কথা আলোচনা হয়, বাট অ্যাকচুয়ালি ওটা পুরোপুরি স্ক্যাম থাকে। কেন বললাম, একটা ছোটো উদাহরণ দিয়ে বুঝি। ধরে নিন একটা গ্রাম আছে, সেই গ্রামে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, ঠিক আছে। মানুষকে ধরে নিলাম 20 কিলোমিটার হাঁটা পথ গিয়ে স্কুলে পৌঁছাতে হয়, ঠিক আছে। এবার সেই গ্রামে ধরুন 100টা বাচ্চা আছে এবেল বডিড, আর 100টা বাচ্চা আছে উইথ ডিউ টু সাম লাইক, হয় না, যেমন ঝাড়খণ্ডে ঝাড়িয়া গ্রামে আছে, ডিউ টু সাম কী বলবো, রেডিও অ্যাক্টিভ থিংস ওদের মধ্যে, মানে খোঁড়া হয় বা বিকলাঙ্গ তৈরি হয়। তো আমি ধরে নিলাম সেই গ্রামে 100টা বাচ্চা এবেল বডিড আছে আর 100টা বাচ্চা বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপড বাচ্চা আছে। এবার ধরুন পুরো গ্রামেরই মানে একটা দাবি হচ্ছে যে আমাদের 20 কিলোমিটার হেঁটে পথ যেতে হয় স্কুলে। তো আমাদেরকে একটা যদি কাছাকাছির মধ্যে স্কুল পাওয়া যায়, ধরুন 10 কিলোমিটারের মধ্যে স্কুল পাওয়া যায়, তো একটা পলিটিক্যাল মুভমেন্ট তৈরি হলো। সেই মুভমেন্ট থেকে এই প্রমিসটা পাওয়া গেল লিডারদের থেকে যে আমরা 10 কিলোমিটারের মধ্যে একটা স্কুল তৈরি করে দেবো, এবং সেই স্কুলটা তৈরিও করে দেওয়া হলো। কিন্তু স্কুল তৈরির পর আপনি ভেবে দেখুন, সেই স্কুলে কারা পৌঁছাতে পারবে? এবেল বডিড স্টুডেন্টরাই বেশি পৌঁছাতে পারবে। হ্যাঁ, হয়তো হ্যান্ডিক্যাপ স্টুডেন্টরা যাবে, বাট সংখ্যায় খুবই কম। তো ব্যাপারটা এটাই যে পলিটিক্যাল চেঞ্জ তো একটা হলো, কিন্তু তার সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি কী রইল? মানে সবার ভালো করে দেবো, হ্যাঁ, দারিদ্র হাটিয়ে দেবো, তারপর উন্নতি করে দেবো, সবার উন্নতি করে দেবো। তো দারিদ্র যে হাটিয়ে দেবো, দরিদ্রদের পাশে থাকবো, তাহলে তুমি আগে আইডেন্টিফাই করো দরিদ্রটা কে। সেই খোঁড়া স্টুডেন্টগুলো যারা স্কুলে যেতে পারলো না, তাদের অ্যাকাউন্টেবিলিটি তুমি কী নিলে? তো এই সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি ছাড়া যে কোনো পলিটিক্যাল